আমাকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরের মধ্যে রেখে সব সময় গুনার কাজকে পরিহার করে চলা, এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে উত্তম স্তর। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রাণের বাইরে বারাসি তাকওয়া শব্দ হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা। আল্লাহ দেখতেছে এই ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া। এবার আসি হযরতে সাইয়্যিদিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার তার পরিচিত কিছু আত্মীয়স্বজন আসলো। কি জন্য আসছে তারা বলে নাই, তারা আসছে তারা আত্মীয়স্বজন হওয়ার সুবাদে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে রাজস্ব খাতে কোনো একটা চাকরি যাতে পায়। আত্মীয়স্বজন থাকলে আসে না এরকম অনেক এমপি মন্ত্রীদের সুপারিশের কারণে চাকরি নেওয়ার চেষ্টা করে। তারা আসছে ওমর ইবনে খাত্তাবের কাছে রাষ্ট্রীয় রাজস্ব খাতের মধ্যে চাকরি পাওয়ার জন্য। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পরে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় হিসাবগুলো দেখতেছিলেন, বড় মোমবাতি জ্বালিয়ে। তারা যখন আসলো, জিজ্ঞাসা করা হলো তোমরা কারা? বললো আমরা তোমার আত্মীয়। কেন আসছো? কই চাকরির জন্য আসছি। যেই মাত্র বলছে চাকরির জন্য আসছি, তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে যা কথাবার্তা হবে ওগুলা রাষ্ট্রীয় সম্পদের ভিতরে পড়বে না, ওগুলা ব্যক্তিগত বিষয়। সাথে সাথে রাষ্ট্রীয় টাকায় কেনা মোমবাতিটা সাথে সাথে নিভাইয়া দিলেন, আর তিনার পক্ষ থেকে ছোট্ট একটা মোমবাতি জ্বালাইয়া দিলেন। তারা অবাক হয়ে গেল আর বলল, ওমর এটা কেন করলা? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, তোমরা আমার মেহমান, আমার কাছে আসছো তোমাদের ব্যক্তিগত কারণে, আমিও তোমাদের সাথে কথা বলবো ব্যক্তিগত বিষয়ে, ব্যক্তিগত সম্পর্কের কারণে, আত্মীয় সম্পর্কের কারণে। ওই সময় যদি ওই মোমবাতিটা রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, ওই মোমবাতি জ্বালাইয়া যদি তোমাদের সাথে কথা বলি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জালিমের কাতারে শামিল হয়ে ওটার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। দ্যাট মিন্স তাকওয়া। বুঝতে পারছি? তারা চলে গেল, আর চাকরি করতে চায় নাই। বলে যে ব্যক্তি পরিবার আত্মীয় স্বজনের সাথে কথা বলার সময় রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার করে না, সে কি আত্মীয় স্বজন হওয়ার কারণে চাকরি দিবে? কখনোই না। তাদের বুঝ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একদিন ঘুরে ঘুরে মুসাফিরের বেশে আত্মীয় স্বজন যারা তার রাজ্যের অন্তর্ভুক্ত, তার প্রজা, প্রত্যেকের অবস্থা অবজারভেশন করার জন্য বের হয়ে গেলেন। প্রতিমধ্যে একটা কুড়েঘরের কাছে আসা ফজরের আজান হয়ে গেল। মা তার মেয়েকে বলতেছে, আমাদের বকরির দুধ কি, পশুগুলার দুধ কি দহন করা শেষ? কয় হ্যাঁ। কত লিটার দুধ দিল? কয় এত লিটার। কয় কিছু পানি মিশাইয়া দেয়? কয় না না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, হযরত ওমর এটাকে নিষেধ করেছে। মা ডাক দিয়ে বলে, আমার মেয়ে তুমি শোনো, আমরা গরিব মানুষ, আমাদের টাকার প্রয়োজন, দুধের মধ্যে একটু পানি মিশাইলে দুধের পরিমাণ বাড়বে আর আমরা অতিরিক্ত মুনাফা পাবো, আমরা সুখে সমৃদ্ধিতে জীবন যাপন করব। এবার ওই ছোট্ট কুমারী মেয়ে বলে, মা হযরত ওমর নিষেধ করেছে। কয় ওমর নিষেধ করেছে তো কি হয়েছে? হযরত ওমর কি দেখতেছে নাকি? হযরত ওমর কি তোর দরজার সামনে দাঁড়ায় আছে নাকি? আসলেই তো দাঁড়ায় আছে। এবার ওই মেয়ে বলে, মা হযরত ওমর বলেছে দুধের মধ্যে পানি মেশাতে নিষেধ করেছে, আর আমি যদি ওমরকে ফাঁকি দেই, ওমরকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু মালিকাল মুলক, গোটা পৃথিবীর মালিক আল্লাহ, তাকে কখনো কোনো মানুষ ফাঁকি দিতে পারবে না। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর অত্যন্ত বিচলিত হয়ে গেলেন, কেঁদে দিলেন, আর সিজদার মধ্যে পড়ে গিয়ে বলেন, আল্লাহ তোমার শুকরিয়া আমি কেমন ভাবে আদায় করব? যেই দেশের মালিক আমাকে বানাইছো, এমন দেশের শাসক আমাকে বানাইলা, যেই দেশের একটা ছোট্ট একটা কুমারী মেয়েও তোমার আযাবের ভয়ে, তোমার খোদা ভীতির কারণে, তাকওয়ার কারণে দুধের মধ্যে পানি মিশায় না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এরকম বাটপার আছে না নাই? দুধের মধ্যে পানি মিশাই আছে না নাই? একজন দুধের মধ্যে পানি মিশাইতেছে, তো তাকে তার পিসাব জিজ্ঞাসা করলেন, দুধের মধ্যে পানি মিশাবা না, এটা হারাম। তো ওই যে বলে না, চুরে না শুনে ধর্মের কাহিনী, কয়লা ধুইলে ময়লা যায় না। পিসাব যেহেতু না করছে, তাহলে দুধের মধ্যে পানি মিশাবো না, পানির মধ্যে দুধ মিশাবো। দেখা যায় আরেকটা ডামের মধ্যে পানি রাখছে আর ওখানের মধ্যে দুধ ডালতেছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো, আগে দুধের মধ্যে পানি মিশাইতা, এখন দুধের মধ্যে পানি মিশাও না কেন? এই পানির মধ্যে দুধ মিশাও কেন? আমার পিসাব ওজন না করছে, এখন পীরের আদেশ তো মান্য করা যায় না, এই জন্য আমি কি করছি, আমার মুরিদগিরি যাতে জায়গার মধ্যে থাকে, আমি এখন পানির মধ্যে দুধ মিশাইতেছি। তাহলে যেই লাউ সেই কদু, কোন লাভ আছে? আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ।
এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন আর ওনার স্ত্রীকে মিসেসকে বললেন একটা মেয়ে পেয়েছি যে আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি মিশায় না, ছোট্ট মেয়ে, তাকে কি পুরস্কার দেওয়া যায়? সারা ঘর কুইজা কোনো টাকা পয়সা পায় নাই, কেননা তারা রাসূলুল্লাহর সাহাবী, নিজেদের জন্য অতিরিক্ত কোনো সম্পদ তারা নিতেন না, নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যবহার করতেন না। এমনকি একবার একটা কাপড়, সবাইকে একটা করে কাপড় দিলেন, ওটা বাইতুল মাল থেকে সদকা, সবাইকে হাদিয়া দেওয়ার পরে দেখা যায় একটা কাপড়ে জামা হয় না, কিন্তু পরের শুক্রবারে হযরত ওমর 3টা কাপড় দিয়া জোড়া তালি দিয়া জুমার মিম্বরে দাঁড়ায় খুতবা দেয়। একজন দাঁড়ায় বলে, হযরত ওমর, আপনি আমাদেরকে কাপড় দিলেন, একটা দিলেন, কিন্তু আমরা জামা বানাইতে পারি নাই, তুমি কিভাবে জামা বানাইলা? আগে হিসাব দাও, তারপরে জুমা পড়াবা, খুতবা দিবা। উনি কেটে দিলেন আর বললেন, তুমি শোনো, আমি যে কাপড় পেয়েছি তোমাদের মতো ওইটাতে জামা হয় না, আমার ওয়াইফ এবং আমার ছেলের 2টা টুকরা আমাকে তারা দান করেছে, এই 3 জনের কাপড় মিলে আমি একটা জামা বানাইছি। সুবহানাল্লাহ। আমাদের রাষ্ট্রপ্রধানকে যদি এভাবে বলতে হয়, বলা তো দুটো কথা, একটা ফেসবুকে কিছু একটা বললে পরের দিন 14 শিকড় ভিতরে ঢুকাইতে বিন্দুস মাত্র সময় দেরি করবে না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমাদের সমাজে অশান্তি যায় না। এবার সারা ঘর খুঁজে কিছু তাকে সাদকা করার জন্য, হাদিয়া দেওয়ার জন্য পাইলেন না, কোনো সম্পদ নাই, কি করা যায়? এবার হযরত ওমর শ্রী বললেন, আমিরুল মুমিনিন, আপনি শুনেন, আপনার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ, ওই মেয়েকে ওই ছেলের জন্য পুত্রবধূ বানায় বিয়া কইরা নিয়ে আসেন, এটাই হবে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন মুসিবতের সময়ও সহজ রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে মেয়ের বাবা নাই, কোনো ভাই নাই, কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই, একটা কুড়েঘরের মালিক, ধাক্কা দিলে কুড়েঘর পড়ে যাবে, একজন ওই কুড়েঘরের মেয়েকে আল্লাহ তাকওয়ার কারণে রাষ্ট্রপ্রধানের ছেলের বউ হওয়ার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়ার গুণ অর্জন করার দরকার আছে না নাই? আমাদের সমাজে এই তাকওয়ার গুণ নাই, এই জন্য নামাজ পড়ার পরে ওজনে কম দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই এরকম? নামাজ পড়ে সুদ হয়, নামাজ পড়ে ঘুষ খায়, তার মানে কি নামাজের দোষ হয়ে গেছে? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিঃসন্দেহে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। তাহলে মানুষ নামাজ পড়ে ঘুষ খায়, তাহলে কেন হয়? কারণ তার নামাজ হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জিহ্বার মধ্যে এক লুকমা হারাম খাবার যাবে, 40 পর্যন্ত তার কোনো ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি আসমান আর জমিনের নিচে যত ফেরেশতা আছে, যত কীট পতঙ্গ আছে, যত পশু পাখি আছে, সবকিছু ওই হারামখোর ব্যক্তিকে, নাফরমান ব্যক্তিকে লানত করতে থাকে। আর ওই ব্যক্তি যদি ওই 40 দিনের ভিতরে মারা যায়, জাহান্নাম ছাড়া আর কোনো গতি বান্দার হবে না। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, তার দুনিয়া ও আখিরাতের সব কাজকে আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, একটা গরিব মেয়ে, ওই মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেওয়া মার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু তাকওয়ার কারণে কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্রপ্রধানের ছেলের বউ হওয়ার সুযোগ করে দিয়েছে। আর উনার ঘর থেকে এমন একটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দয়া করে উনাকে একটা ছেলে সন্তানের মালিক বানাইছে। যার নাম ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় দ্বিতীয় ওমর। সুবহানাল্লাহ বিহামদি। উনি সেম টু সেম হযরত ওমর ইবনে খাত্তাবের সিস্টেমে গোটা ইসলামী রাষ্ট্রকে শাসন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালামু, তোমরা জেনে রাখবা, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারাই তাকওয়াবান হবে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বিহামদি।